শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আমার তো জ্বর একদিন দুদিন পর পর শুধু আসছে, জানি না কি হচ্ছে, জন্ডিস হয়ে গেল না কি কিছু বুঝতে পারছি না। জ্বর এরকম বারবার আসাটা ঠিক না, বলতেও পারছি না কি হচ্ছে। আর শরীরটাও বেশি ভালো নেই, শরীরে ব্যথাও আছে অনেক। তো দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা একবার ব্রেকফাস্ট বানালাম, এখন রান্না বসিয়েছি। আজকে কাকরোল পুর বানাবো, কাকরোল পুর। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে বানাই, দেখাচ্ছি তোমাদেরকে। কাকরোল নিয়ে নিয়েছি, এই যে দেখো এখানে 7টা কাকরোল নিয়েছি, বড় সাইজের কাকরোল, এগুলো পুরের জন্য খুব ভালো হয়। 7টা কাকরোল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4টে, ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ বসিয়ে দেব। আর এই যে পোস্ত দিয়ে পেঁয়াজ বেটে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সবগুলোকে ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব, তারপর বানাবো। কাকরোল পুর বন্ধুরা 3-4 দিন খেয়ে ফেলেছি, 4 দিন খেয়েছি, কিন্তু শেয়ার করি নাই কারোর সঙ্গে ভিডিও। কাকরোল পুরের যে রেসিপিটা, এটা শেয়ার করি নাই। তো আজকে ভাবলাম যে কাকরোল পুরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করে আমি বানাই দেখাচ্ছি আপনাদের সবাইকে। সবগুলোকে এখন ধুয়ে রেডি করে নেব, তারপর এক এক করে বানাবো। দেখো কাকরোল কেটে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই দেখো সিদ্ধ হচ্ছে। এখানে পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি, ছুলে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সরষে না পোস্ত গ্রাইন্ডারে সব গ্রাইন্ড করে নেব, ধুয়ে নিয়েছি ভালো করে কেটে। কাকরোল পুর বানাতে বন্ধুরা খুব সময় লাগে, খুব একটা সময় নিয়ে এগুলো বানাতে হয়। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে ফেটে যাবে। তো সিদ্ধ একটু হোক, কখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর নামিয়ে গ্রাইন্ডারে বিচিগুলোকে গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড করে নিয়েছি, দেখো পোস্ত এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকেও গ্রাইন্ড করে নিয়েছি। এখন বাটিতে ঢেলে নেব, তারপর এটাকে ভালো করে ঢেলে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে সব বিচিগুলোকে বের করে নেব, তারপর গ্রাইন্ডারে এই বিচিগুলোকে গ্রাইন্ড করে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখো সব বিচিগুলোকে বের করে বাটিতে রেখেছি। এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একটু ফেটে গিয়েছে, 2-1টা মনে হয় একটু সিদ্ধ বেশি হয়ে গিয়েছে, তো 2-3টা ফেটেই গিয়েছে। তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। এটাকে বিচিগুলোকেও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে নেড়ে নেব ভালো করে। কড়াইতে একটু নেড়ে নেব এগুলোকে। এটা পুরের জন্য বানাচ্ছি। একটু হলুদ, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে পোস্তটাও দিয়ে দেব এটার মধ্যে। সব মশলা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা ব্যাটারের জন্য ফরচুন বেসন নিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, অল্প আটা দিয়েছি আর নুন দিয়েছি। এটাকে ব্যাটার বানিয়ে তারপর ভেজে নেব এক এক করে, চুবিয়ে। দেখো হয়ে গেছে পুরটা বানানো। এখন চামচ দিয়ে সব কটার মধ্যে এইভাবে দিয়ে দেব।
সব কটার মধ্যে এইভাবে পুরগুলোকে দিয়ে তারপর ভেজে নেব। এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াতে। সব কটাকে এইভাবে রেডি করে নিয়েছি, এখন ভেজে নেব কড়াতে। ভেজে নিচ্ছি এখন। চারটা চারটা করে ভেজে নেব। একসঙ্গে সব দিলে ফেটে যাবে, ভেঙে যাবে। যত ফ্রাই হবে এখন ভালো করে লাল করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, উল্টে নেব এখন। খুব সুন্দর ফ্রাই হচ্ছে দেখো। চারটা হয়ে গেলে বাকিগুলোকেও ভেজে নেব। দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে দেখো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর আরও চারটা রয়েছে, ওগুলোকেও ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার পুর ভাজা, দেখো নামিয়ে নিচ্ছি। চার পাঁচটা রয়ে গেছিল, এটিও হয়ে গেছে। হয়ে গেছে, এই যে দেখো পুর ভেজে নিয়েছি। দেখো এই হলো পুরের লুক। কেমন লাগলো তোমাদের আমার এই পুর ভাজাটা, কারকুল পুর? বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে কারকুল পুর বানানো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে কেমন হয়েছে কমেন্টে জানাবে। ঠিক আছে, এখন আমি স্নান তো করেছি সকালে একবার, এখন আবার স্নান করব, করে এসে খাবার খাবো। ঠিক আছে, টাটা।